একই ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়, সংস্কার কমিশনে বিএনপি। জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবের মধ্যে একই ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী না রাখার বিষয়ে একমত পোষণ করেছে বিএনপি। তবে গণভোট, গণপরিষদ নির্বাচন ও রাষ্ট্রের নাম পরিবর্তনের সঙ্গে একমত পোষণ করেনি বিএনপি। এছাড়া সংস্কার প্রস্তাবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঙ্গে ২০২৪-এর গণ অভ্যুত্থানকে একই কাতারে আনা সমুচিত হবে না। সংবিধান সংশোধন করা যেতে পারে উল্লেখ করে দলটি বলেছে, এক্ষেত্রে মূল নীতি পরিবর্তন করা যাবে না। বিএনপি বলছে, গণপরিষদ কিংবা গণভোটের নির্বাচন নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিত। সংসদ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজনৈতিক সরকার আলোচনার ভিত্তিতে এসব সিদ্ধান্ত নিতে পারে। রোববার জাতীয় সংসদের এলডি ভবনের ৫ সংস্কার কমিশনের সুপারিশের ওপর জাতীয় ঐকমত্য কমিশনে লিখিতভাবে মতামত জমা দেয় বিএনপি। এতে দলটি আরও জানিয়েছে, দুদক সংস্কারের ২০ প্রস্তাবে একমত, প্রশাসন সংস্কারের ২৬ প্রস্তাবের অর্ধেকে একমত রয়েছে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আদলে লোয়ার জুডিশিয়ারি কাউন্সিল প্রতিষ্ঠার প্রস্তাব, নির্বাচন সংস্কার কমিশনের রিপোর্টে ২৭টির মধ্যে অধিকাংশ প্রস্তাব সংবিধান সংশোধনের বিষয়ে মত দিয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কিছু সুপারিশ বাস্তবায়িত হলে নির্বাচনে ইসির স্বাধীনতা ক্ষুণ্ণ হবে উল্লেখ করে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে উচ্চকক্ষে আসন ও মনোনয়ন প্রক্রিয়া নিয়ে ভিন্ন মত পোষণ করেছে দলটি। তবে একই ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী নয় এবং নারীদের সংসদীয় আসন সংখ্যা ৫০ থেকে ১০০ করার প্রস্তাবেও একমত রয়েছে। এদিন দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের কাছে সংস্কার প্রস্তাব সম্পর্কে দলীয় মতামত হস্তান্তর করে। এ সময় ঐকমত্য কমিশনের সদস্য সফররাজ হোসেন, ডক্টর ইফতেখারুজ্জামান, ডক্টর বদুল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিহ উল্লাহ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক বোরহান উদ্দিন খান। জাতীয় ঐকমত্য কমিশনের যে সংস্কার প্রস্তাবগুলোর সঙ্গে বিএনপির ভিন্ন মত রয়েছে, সেখানে দলটি পয়েন্ট ভিত্তিক লিখিত আকারে মতামত দিয়েছে। রাষ্ট্র কাঠামো মেরামতে দলের ৩১ দফার রূপরেখার সঙ্গে মিল রেখে ৫ সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দলীয় অবস্থান তুলে ধরেছে। দলটি মনে করে, জাতীয় ঐকমত্য কমিশনের সংবিধানের প্রস্তাব স্প্রেডশিটে উল্লেখ করা হয়নি, এটি উচিত ছিল। সংবিধানের গুরুত্বপূর্ণ অংশ হলো প্রস্তাব, সেটি পুরোপুরি পরিবর্তন বা সংশোধনের প্রস্তাব করা হয়েছে, অনেকটা পুনর্লিখনের মতো। পঞ্চদশ সংশোধনের আগের অবস্থায় যে প্রস্তাব ছিল, সেটির পক্ষে তারা। বিএনপি আরও বলছে, সংসদীয় আসনের সীমানা নির্ধারণের ক্ষমতা এবং জাতীয় পরিচয়পত্র সেবা ইসির হাতে থাকা উচিত। নির্বাচন কমিশনকে দায়বদ্ধ করার জন্য সংসদীয় কমিটির হাতে ক্ষমতা দেওয়ার প্রস্তাবের সঙ্গে একমত নয় দলটি। সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন, এই ৫টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে ৬ মার্চ ৩৮টি রাজনৈতিক দল ও জোটের কাছে স্প্রেডশিট পাঠিয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন। বিএনপি সংস্কার কমিশনগুলোর রিপোর্টের উপর বিস্তারিত মতামত তুলে ধরেছে, সঙ্গে স্প্রেডশিটও দিয়েছে। রাষ্ট্রের নাম পরিবর্তনে একমত নয়, সালাউদ্দিন আহমেদ বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে ২০২৪ সালের গণ অভ্যুত্থান এক কাতারে নিয়ে আসা হয়েছে, যা আমরা সমুচিত বলে মনে করি না। ২৪ জুলাই বিপ্লবে তফসিলের মাধ্যমে বিভিন্নভাবে স্বীকৃতি দেওয়ার সুযোগ রয়েছে, তা আমরা আলাপ আলোচনার মাধ্যমে পরবর্তী সময়ে প্রকাশ করব। এছাড়া মৌলিক অধিকার ও মূলনীতির ক্ষেত্রে ব্যাপক পরিবর্তনে কমিশনের প্রস্তাবেও পুরোপুরি একমত পোষণ করেনি বিএনপি। দলটি লিখিত প্রস্তাবে জানায়, বর্তমানে সাংবিধানিক ধারাগুলো আছে, অনুচ্ছেদগুলো আছে, তার মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে বিভিন্ন স্টেক হোল্ডারের প্রস্তাব অনুসারে মূলনীতির মধ্যে যেসব প্রস্তাব আছে এর হয়তো সংশোধনী আনা যায়। এক্ষেত্রে পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থায় বহাল রাখার জন্য প্রস্তাব দিয়েছে বিএনপি।